আজকে আমরা কিছু বেসিক ইংলিশ ক্লাস করব। আসলে কেউ যদি এতটুকু চিন্তা রাখে, আই ওয়ান্ট টু এনিথিং ইফ ইট হালাল, যদি এই চিন্তাটা কারো মাথায় থাকে যে আমি আমার স্বপ্ন বাস্তবায়নের জন্য আমার যা কিছু হালাল সব কিছুই আমরা প্রয়োগ করবো, যদি আমরা এতটুকু চিন্তা করতে পারি তাহলে আমাদের স্বপ্নগুলো পূরণ হবে ইনশা আল্লাহ। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন আল্লাহ সাআতা সায়াহু সাওয়া। যাই হোক, আমরা ইংলিশ ক্লাস করতেছি, বেসিক একটা ইংলিশ ক্লাস। তো আমরা চলে যাচ্ছি। আমরা টেন্স ছাড়া ইংলিশ শিখব, কীভাবে টেন্স গ্রামার সারা শিখে যায়। টেন্সের সেন্সটা আমাদের একটু মাথায় থাকলে পেয়ে যাবে। আপনারা যদি এই একটা ক্লাস করেন, জাস্ট একটু হলো টেন্সের সেন্সটা পাবেন আপনারা। যাই হোক, আমি এখানে কিছু ভার্ব লিখছি, দেখেন ভার্বগুলো গো, রান, টক, ওয়াক, স্লিপ, রাইট। আপনারা সকলেই জানেন এই ভার্বের মানে। গো মানে যাওয়া, রান দৌড়ানো, টক বলা, ওয়াক হাঁটা, স্লিপ ঘুমানো, টেক রাইট লেখা, ইট লেখা নেই, ইট খাওয়া, রিড করা, বিজয়, যেটা আমরা বলি না, বিজয় আনন্দ করা। এই দেখেন, আমরা এই ভার্বগুলো শিখলাম। আমাদের স্পিকিং ইংলিশের জন্য অত কিছু প্রয়োজন না, শুধু ভার্ব আমরা মুখস্থ করে নেব। তারপরে এই যে দেখেন, আমি এখানে কিছু সাবজেক্ট দিয়ে দেবো। প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যাই হোক, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা আমরা কিভাবে করবো? আমরা টেন্স মুখস্থ করবো না, আমার কথা হচ্ছে কিভাবে টেন্স ছাড়া শিখে যায়। টেন্সের একটু সেন্স থাকার দরকার। আমরা টেন্স সাবজেক্ট করছি, টেন্সের মধ্যে সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্বের ওয়ান, এভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওগুলো শেখার আমরা সাবজেক্টটা আই লিখলাম, আই লিখে এখানে দেবো আই গো। যত সাবজেক্ট আছে সবগুলোতে আমরা আই দেবো। একটা জিনিস মনে রাখবো, আই গো আমি যাই, এখন দেবো ইউ, তুমি যাও, উই আমরা যাই, দে তারা যায়, এগুলো আমরা লিখবো। লেখার পর এখন থেকে প্র্যাকটিস শুরু করবো। আই গো আমি যাই, আই রান আমি খাই, আই খাওয়া আমি বলি, আই ওয়াক আমি হাঁটি, আই স্লিপ আমি আই রাইট আমি লিখি। এবার আমাদের প্র্যাকটিসটা চালু যেতে হবে। এই আই দিয়ে বললাম, এখন করতে হবে ইউ দিয়ে। ইউ গো আমি যাই, ইউ রান আমি দৌড়াই, ইউ খাওয়া আমি বলি, ইউ ওয়াক আমি হাঁটি, ইউ স্লিপ আমি বলি, রাইট আমি লিখি। এইভাবে উই দিয়েও করতে হবে, দে দিয়েও করতে হবে। এখন মেন বিষয় যেটা আমাদের সকলের কনফিউজ হয়ে যায়, আমরা যদি এখানে সি দেই বা যদি ইয়ে দেই, হি দেই, যদি সি বা হি দেই আমরা, সি বা হি দেই, তাহলে আমাদের পার্থক্যটা কি হবে? এখানে এস বাই এস, এখানে এস বাই এস যুক্ত হবে। এখন এদেরই আবার অনেকের কনফিউশন থাকে, ওখানে কোথায় এস বাই এস দেবো, এখানে এস দেবো না, এখানে এস দেবো, এখানে এস দেবো না, এস দেবো, কোনটা দেবো? দেখেন, এটা আমাদের প্র্যাকটিস অনুযায়ী হয়ে যাবে। আমিও এটা কখনো মুখস্থ করিনি যে কোনটা ইএস এর পর ওর পর ইএস হয়, ডাব্লিউ পর ইস হয়, এগুলো আমিও মুখস্থ করিনি, তাই এটা মুখস্থ করা কোনো প্রয়োজন নেই। আমরা এটা প্র্যাকটিস চালু করে যাই, কোনটার পর ইএস হয়, কোনটার পরে এই যে দেখেন স্লিপ, এখানে ই এস, এটা কি আমরা দিলে বলবে স্লিপ এস এটা বলে? জাস্ট এখানে শুধু ইএস হবে। থার্ড পারসন সিঙ্গুলার যখন আমরা লিখবো, তারপর যদি কারো নেম লিখতে যাই, সেখানেও আমাদের এস বাই এস যুক্ত হবে। সেক্ষেত্রে ইটেস, এটা কি ইটেস বানানো হয়? ইটেস কখন হয়? অবশ্যই ইস হবে। এই যে রিডিয়াস, এটা আমাদের মাথায় এমনিতেই চলে যাবে। উইনেস, এগুলো কি হয়? যাই হোক, আমরা এটা প্র্যাকটিসের মাধ্যমে শিখে যাবো। তাই এতটুকুই প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমার মুখস্থ করার দরকার নাই। সাবজেক্ট প্লাস ভার্বের ওয়ান, সাবজেক্ট প্লাস ভার্বের ওয়ান, থার্ড পারসন সিঙ্গুলার এস বাই এস, এগুলো চিন্তা করার কোনো দরকার নেই। আমরা এখন থেকে শুরু করে দেবো। আই গো, আই রান, আই টক, আই ওয়াক, আই স্লিপ, আই রাইট, এভাবে 40-50টা সেন্টেন্স লিখবেন। দেখেন, আমি যদি এখানে 50টা সেন্টেন্স লিখি, আপনাদের 30টাই মুখস্থ থাকবে কমন সেন্টেন্স। মেন কথা হচ্ছে আমাদের প্র্যাকটিস চালু রাখতে হবে ইনশাআল্লাহ। উই ক্যান ইজ দ্য টেক ইউর ভিডিও। এই পর্যন্ত আজকে তাহলে আমাদের সবাইকে